একেবারে শেষবারের মতো বাইয়ে বাইয়ে তুল ফানি গুজর দিয়ে না, তো বড় কিছু নয়। বাইয়ে ক্যাঙ্গুকে যাইয়ে ফানি বোতল লই যাইয়ে ফানির বোতল লই নিজের বাইয়ের হাতত দিও বাই ধর। শেষবারের মতো ফানি তো হইও যে তুমি ফানি খাইয়ে নিজের পিপাসা অনেক কাগরে মিঠাই তার অনুস এন হইরে ফানির বোতল যাতে দিয়ে সাহাবি ভাই খাইবল্লা গাল পর্যন্ত আনিয়ে সাথে সাথে আরেকটা হদ্দুর দূরত্ব না আওয়াজ দে ফানি ফানি ফানি। সাহাবি ভাই নিজে ফানি না খাই ভাইয়েরা আবার হাতত দিয়ে হদ ভাই ওইটারে আটন বারা আর ভাই বেতন ফানির তিরাস বেশি লেগে ফানি আই না হাইম তাড়াতাড়ি আর ভাই আরেকটা ফানি হাওয়াই আনো গই। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता बीव खता पोश करीम। चाहते सब है के हो औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বর সাহাবী তাড়াতাড়ি ফানির বোতল বেলই দূর এর দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তি বলে আল্লাহু আকবার ইবাইউ যাতে নাকি ফানি আতত লইরে খাইবল্লা গাল পর্যন্ত আইনি। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে তৃতীয় ব্যক্তি ফানি ফানি ফানি। দ্বিতীয় ব্যক্তি একই নয় বনে বেগুন এক বাগানের ফুল নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে নয়। দ্বিতীয় ব্যক্তি অবাই ওইটারে আট তুনবারা বেশি আর বাইবার তুন ফানির পিপাসা বেশ লেগে দইব আই না হাইম আর বাইরে একটা ফানি হাবাইয়া নগই এন হইরে ফানির বোতল ফিরাই দিয়ে সাহাবি ভাই বোতল লই তৃতীয় ব্যক্তি বার হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে এন্তেকাল গিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির হাসাইছে ইবো এন্তেকাল গিয়ে আবার দূর ইয়ার নিজের বাইয়ের হাসাইছে নিজের বাইয় এন্তেকাল গিয়ে ফানি অধে তা গিয়ে কিয়াই ফানি হাইরে দুনিয়া তুন সৈন্য পারে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ফানির ইন্তজাম করে ফেলে। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। तुम खता कारो खता बीव खता पोश करीम। चाहते सब है के हूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहुम साहाबाए केरामर शान बयान कर दे थारा ছিলেন দয়া রাকর আমরা সবই হিংস্র কাজী। তারা ছিলেন দয়া রাকর আমরা সবই হিংস্র কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আজিল দে একজন আরেকজনের লাই বেশি আন্তরিক কিন্তু বেঈমান কাফেরের মোকাবেলা বেশি শক্ত বেশি কঠোর। 3 নম্বর সাহাবায়ে কেরামর গুণ আছিল যে তারাহুম রুকান সুজদা। আল্লাহর পয়গম্বরের সুহবত সান্নিধ্যের বরকতে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আমলে পাক্কা। সুবহানাল্লাহ। আর আমলে ফেরত বিরানিতে সেরা আমলত ফেরত কুরবানি বাজারত গেলি মন ডবল আজি আর পুষাল লইলে ও আজি যে নষ্ট গিয়ে গুরু মিলে তের কিনো না যে দাম হওয়ার বেড়া ই ফরাইতে রাখ আর গরু মিলে বললে কুরবানি বাজারে তো নামাজ নবরি বিয়ের দিন খনকের ঘরত নামাজ আছে না খাওয়া যায় কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ পড়তে হড় হইতে রানি বেঈমান কাফেরের মোকাবেলাত তুমুল যুদ্ধ চলে
বেঈমান হলে তীর মারের, বেঈমান হলে বল্লম মারের, বেঈমান হলে তরবারি দিয়ে আক্রমণ করে। সাহাবায়ে কেরাম হলে ইন প্রতিহত করার যে দুর্বারের হঠাৎ করে যুদ্ধর মাড়ত যেতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করি, যুদ্ধরত অবস্থাত আরেক ভাগে সালাত নামাজ আদায় করার। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज, आगिया आईने लड़ा इमे अगर वक्त नमाज, कबला रूह के जमी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল্লাহ তুমুল যুদ্ধ চলে দে। এই অবস্থাতে যেতে নামাজের টাইমে গিয়ে নামাজ সারিয়ে না হওয়া যায়। মানুষ দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে নামাজ এক রাহাত পড়ি আবার যুদ্ধত গিয়ে, আরেক ভাগে আইরে আরেক রাহাত পড়িয়ে ইতারা আরেক রাহাত পড়ি আবার আগিয়ে ইতারা যাইরা আবার নামাজ শেষ করিয়ে এভাবে করি পালাক্রমে সলাতুল খৌফ হয় বেড়ে। কোরআন শরীফত আছে এই নামাজি ফরিগেদে যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরাম হলে এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দেয়, তারাহুম রুকান সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম আমলে পাক্কা। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি যুবক তরুণলর এই উদ্যোগরে স্বাগতম জানাই তার উৎসাহিত আরো বৃদ্ধি পাইবেন নাই প্রচন্ড শীত উপেক্ষা করি আর আমার বিছানা সারি আর প্রত্যেক করে আজকের মাহফিলের শেষ পর্যায়ে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট বয়ানে যা বয়ানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। বিশেষ করে আর আগতে আর ভাই মুনাজির ইবনে মুনাজির আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার সুযোগ্য সাহেবজাদা তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ বিন মাদানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ দিক নির্দেশনামূলক বিপ্লবী কণ্ঠে ইমানি চেতনায় যুব সমাজকে উজ্জীবিত করি সর্বশ্রেণীর মানুষের ফায়দা দিল্লি আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদ ওগো বড় আয়াতের কিছু অংশ ওনার সামনে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गुशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकत मुख्तसर हादीस शरीफ हमारे सामने तलावत करें। अल्लाह पाक रब्बुल आलमीन तौफीक और दुआ उभयन যদি শামিল হয় আর মতো যোগ্য গুনাহগার অসুস্থ এই গুনাহগার গোলামের নাপাক জবান দিয়ে এন কিছু কথা বাড়ি করুক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াত শরীফ তেলাওয়াত করি আয়াতের প্রথম অংশ ইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দেয়ান ইলেকশনের মাধ্যমে দেয় নাকি আল্লাহ সিলেকশন করে দেয়? হদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যমে হয়, মেম্বার চেয়ারম্যান এমপি। বিগত দিনত বুট সার ভিন্ন হাতার মানুষের হস্টেল না দেরি শুনছেন রোজের মধ্যে একটা লাইন গেলে দিয়ে ভাগে একদল হত নারা ফজর নসরি ফারা দিয়ে কেন্দ্র
ইতারা হতে তোমারা তাহাজ্জুদ ছড়ি মারি দি এত বদমাস্ত করতে কিনা না বুঝলে হদিন জিনিস আছে বুড়োর মাধ্যমে নির্বাচন করি গড়া করে নবীন অলিয়ন ইনকি বুড়োর মাধ্যমে হয়তো না এনেকে আল্লাহ বাসিলা দিয়ে কোনোদিন শুনি না অমুক হয়তো অলিতি দুই বুড়োল্লা অলি নয় শুনি না ফার্স্ট বুড়োল্লা মেম্বার নয় আসেন নাই এক বুড়োল্লা নয় দিল্লি আসেন না কিন্তু এক বুড়োল্লাই নবী নয় দিল্লি আসে না হদিন জিনিস আছে ইলেকশন ভিত্তিক আর হদিন আছে সিলেকশন ভিত্তিক আল্লাহ যারা নবীর রসুল হিসেবে প্রেরণ করিকে দিয়েন ইলেকশন ভিত্তিক নয় সিলেকশন ভিত্তিক আল্লাহ আল্লাহ পরিষ্কার কোরআন ঘোষণা দিয়ে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল যারা মানিবে লাভবান হবে না মানিলে জরত বিজিলে তুই যদি ছাতি না লস তাহলে ঠান্ডা লাগিবে তো তত্তুন সর্দি হবে তো তত্তুন মরিবি দে তুই ডাক্তারখানা ছড়িতে হবি দে তুই জ্বরের কি জ্বর ফরাত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের যদি না মানো বেঈমান হইবে তুই জান নামের খোরাক বলিবে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর কি আসে যায় এতাল্লাহ বেঈমান কাফের হলে আর নবীর হদ লাস্তা মুরসালা এই মুহাম্মদ তুই রাসূল নয় আল্লাহ হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ ও কাফের তারা নবীর রিসালাত অস্বীকার করলেও আয় কোরআনের আয়াত বানাই দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই ইবারার কলেমার অংশ আর কলমা ফুরবি দি বহুত জায়গা তা হেডে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ার পরে আচ্ছা খনিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুরগি মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে ইমান ধরতে অথবা উল্লত ফুরগি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুরগি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে ইমানদারের তারিখ পূর্ণাঙ্গ ইমানদার ওই বললাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরব ফারাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যারা মানিবে তারার লাভ যারা না মানিবে তারার ক্ষতি তাম পৃথিবীর মানুষ বেগুনে অস্বীকার করল আর নবীর রিসালাতত খনত ত্রুটি নইব আবার তাম পৃথিবীর মানুষ বেগুনে রসুল নয় যাইলেও মানুষের নবী মানি লইলেও ইবা হনদিন নবী জানে কি গোলাম আহমদ কাদিয়ানি নবী নে তো কি কাফেরও বন্ড ফেলাস্টিক মদস্টিক ফল তখন যাতা ফল ন গোলাম আহমদ কাদিয়ানির নবী বানাই আল্লাহ নাকি ইংরেজে নবী খেললে বানাই ইংরেজের দায়িত্ব দিয়ে হনে ইংরেজে নবী বানাই দে 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষের উপমহাদেশের মুসলমান যুব সমাজের যাতে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবি যেহেতু ইংরেজে ব্রিটিশে পুরা ভারতবর্ষত মুসলমানের অস্তিত্ব বিলীন করে দিবার লাগে মুসলমানের নাম নিশানা মিটে দিবার লাগে ইতারা যত প্রকারের পদক্ষেপ আছে গ্রহণ করি যত প্রকারের ষড়যন্ত্রের জাল বিছা করে ব্যাগিন বিছাই দিয়ে শিক্ষা সিলেবাস পরিবর্তন করি মুসলমানের ঘরে ঘরে নাস্তিক মুরতাদ তৈরি দে এরকম শিক্ষা ব্যবস্থা যাতে চালু করে দিয়ে মুসলমান বেগুন দিশেহারা খনিকে মাতি নেবারের 200 বছরের সরকার 16 বছরের সরকারের সামনে মাতি নেবারের 200 বছরের সরকারের সামনে তখন করি কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই 1803 খ্রিস্টাব্দ ফতুয়া দিয়ে ফতুয়া এবার হেডলাইন কি ও ভারতবর্ষের যুব সমাজ বৃদ্ধ যারা শরীরত রক্ত আছে শরীরত শক্তি আছে এই ইংরেজের বিরুদ্ধে এই মুহূর্তে যার হাতত যা আছে তা লই জিহাদের ময়দানত জাফি পড়ি জিহাদের ময়দানত আইরে যদি ইংরেজরে ব্রিটিশরে যদি এই ভারতবর্ষত্তুন বিতাড়িত নগরলে অতি সত্তর তাম পৃথিবীত্তুন এই ভারতবর্ষত্তুন ইসলাম এবং মুসলমানের অস্তিত্বরে ঠিকন্নান অনেক কঠিন হয়ে দাঁড়াইব এতাল্লাই আই আব্দুল আজিজে ফতুয়া দিলাম আজিয়াতুন হিন্দুস্তান দারুল হারব ইয়ান দারুল ইসলাম নাই
এই মুহূর্তে সমস্ত মুসলমানের তুন যার আতত যা আছে তা লই ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার নাম ফরজ আইন এই ফতোয়া হইবে যাইতে দিয়ে ইংরেজ সরকার ডরাই গিয়ে তো ব্রিটেনের মধ্যে বড়ুক বসি বুদ্ধিজীবী হল সদায় নিজেরা তো জিহাদের ফতোয়া দিয়ে গরিবে দিয়ে মুসলমানরা তো জিহাদ হইলে দমে রাতে কেন তো ওই জাতি যেই জাতি মাত্র 313 জন আষ্টওয়ান তলোয়ার লই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বদরের ময়দানত যুদ্ধ করিয়ে জয়যুক্ত ইদুন এই জাতি ইতারা জিহাদের ডাক দিয়ে গরিবে দি ব্রিটেনের বুদ্ধিজীবী হল ইতারা বুদ্ধি দিয়ে দেখ কাম করো ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত দেই আলেম ভক্ত মানুষ আলেম ভক্ত হইলে হত এবার নবী ভক্ত হইলে হামা হাকি ভক্ত হইল আলেম ভক্ত হইব নবী ভক্ত হইলে হামা হাকি হইব আলেম ভক্ত হইব আর আলেম ভক্তি যেতদিন তাইব ততদিন পর্যন্ত ইবার ইমান আমলের পাহারাদার আছে বলে মনে করা ইয়ে নকম নয় এই ফিতনা ফসাদের যদি তাহলে হন জায়গা যদি হন ওলামায়ে কেরামের মজমা হইয়ে আসিয়ে আর ইত্যাদি বই বই সাতজনের মধ্যে সোনাবুল মাসাবাই আইরে বসি হার হঠাৎ মধ্যে কিফা আইডিয়া আছে না জানান জ্বরের ফুটা বেগুন ফারা করে উৎপাদনের শক্তি হন্যত আনে না জানান না লাগের দেয় ওপরের রাস্তা লাগের দে খেতে দেয় ওপরের ভারতবর্ষ ইংরেজ সরকারের বুদ্ধিজীবী হলো অর্ডার দিয়ে তোমরা নবী বানো কি বানো নবী বানাই দে হনে মানে আমাদের ইয়ে বানাইতে হবে ইংরেজরে তাহলে আল্লাহ যিবা নবী বানাই ইবা সত্য নবী ইংরেজে যিবা নবী বানাই ইবা বন্ড নবী ইংরেজ সরকারের হতে আর নবী বানাই দিবার গুণাবলী কিও করিব হতিবে তো অন্তত 3 গুণ তা করিব 1 নম্বর ইবা তো ভাষাগত যোগ্যতা তা করিব 2 নম্বরত ইবা একটা ফল মিকে মদস্টিং মিকে ওয়া করিব কেলা আর নবীর পরে কোনো গভর্নমেন্ট নবী দাবি করিব যার তো বেরেন আছে দেমাগ আছে বুদ্ধি আছে কা করে আহল আছে ইতে কোনোদিন আর নবীর পরে আবার শেষ ইতে নবী দাবি করিব না আচ্ছা লাইতেরা হত দিবে একটা মদস্টিক ফ্লাস্টিক মার হাওয়া করিব 3 নম্বরে দিবে ইংরেজের সহযোগী দালাল হওয়া করিব ইতারা তৈতে ফাইয়ে দে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামের গোলাম আহমদ কাদিয়ানি ইতে এন ফল দে ইটার ওকে ফুয়া আছে বশির আহমদ এই বশির আহমদের বাফর জীবনী লিখে দেয় বাফে ফুয়া কি বাফরে ফল রাখতে সাদা সিধে হয়তো আর বাফেন সাদা সিধে দে হয়তো অনেক সময় বাজারে যে বসতি চৌধুরীয়ে বলে মনে করি কুটিবে বলি তারি আমার বেলোজগার দিয়ে যেতে আচ্ছা জিবে কুট মনে করি মেয়ে ফুয়ার বেলোজগার দিয়ে বাজারে যাবে বা নবীর তেরি ফল সল নবীর মানে কি হয়তো ফকড়ত একটা হাত দিতে আছে দে মেডির দলা দিয়ে আর একটা হাত দিতে আছে দে মিডিয়ার দলা হয়তো বহু সময় ফেসাক করতে বলি মেডির দলা বলে মিডিয়া দিয়ে ফেসাক করে ফেলেছে বুল্লা গেলে মিডিয়া বলে মেডির দলা ফেলেছে ফলে হত আইলাম তো জিল্লে নবী সাইয়া আর হতদিন বাদ হত না ইসে নবী আর হতদিন বাদ হত আই বিবি মরিয়ম সারি এক কান ফেরিয়া জায়গা বইতে কে হনার আঁক বিবি মরিয়ম আর তো হাই যে মাসি কর সাইয়া খুলিলে ফল সল বল ইতি বলে নবী আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তো বুঝালে কিরোটা তুই মাইসে গোয়ারায় গলি রে নেতা দাবি করে দে বেশি তো বেশি এখন দাবি কি করিবে না কারণ লিমিট নেই নিয়ে আয় নেতা ওরা বেশি তার দূর আয় নবীলে নবী দাবি করে নাকি ফল সব তুই সনভিত্তিতে নবী দাবি করার দেবে না গোলাম আহমদ কাদিয়ানী কথা নবী দিয়ে কোরআন আছে আর এতদিন কোরআন হাতি সর্গি না আর না তুই হঠাৎ পারলি হয়তো কোরআন শরীফত কি হইয়ে চা হওয়া চাই ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিতে আর পরে শেষ জামানার মধ্যে নবী আইবো এবার নাম হবে আহমদ আর নবীর নাম মোহাম্মদ আহমদ হামেদ মাহমুদ অনেক নাম আছে তো গোলাম আহমদ কাদিয়ানী হতে আহমদ মানে আইন
আতাউল্লাহ বুখারী হয়তো তার নাম তো গোলাম আহমদ, এটা তো আছে তো শুধু আহমদ, হতে মানুষের নাম সংক্ষেপ করিয়ে একখান ডাহে না আমাদের সুলতান, সুলতান আহমদের সুলতান না ডাহে আমাদের আহমদ সাবার সাবাইয়া না ডাহে, এলে আর দেশের ডাহে না ডাহে সংক্ষেপ করি না ডাহে না, হতে ইয়ে সংক্ষেপ করি গোলাম বাদ দিয়ে নি আহমদ আই। তা আতাউল্লাহ বুখারী হতে আর নাম কি হতে আতাউল্লাহ, আয় যদি আতা বাদ দিই তুই যেন গোলাম বাদ দিস আর কি আছে না আয় আল্লাহ, আয় আল্লাহ হইতে আয় তোর নাম যার ঘরে নবীন হবানি। সমগ্র বিশ্বের মুসলমান জাতির ঐক্যমত ফতোয়া হইছে ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওয়া মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওয়া মান তালাবা দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী বেগুন কাফের, যারা সন্দেহ করিব অনে নহন বললে যারা সন্দেহ করিব ইব কাফের। ইয়ার নয় মা আনিবে যাব অদখনিকে যদি দূর সময় দিয়ে দিয়া আচ্ছা ঠিক আছে তুই নবী বলি হত নবী দলিল দে না, দলিল তো হইতে না বেলা দলিলে কাদিয়ানী কাফের হন দলিল স্যার দলিল তো হইতে না কেলে তুই দলিল তুও তাতিকে দলিল তুই যে হতে দাবি মানিবার ইচ্ছে দেয় তার দাবি আমি মেনে দলিল দে, তো তোমার তো মানিবার ইচ্ছে নাই কেন আর নবী তো শেষ নবী, আর নবী দুনিয়ায় আইয়ানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, নবী দুনিয়ায় তুন জনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। দুইয়ের কথা মনে রাখবেন ইন আকীদার বিষয়, নবী দুনিয়ায় আইয়ানোর সাথে সাথে কিয়ের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। নবী ইন্তেকালের সাথে সাথে কিয়ের দরজা বন্ধ, সাহাবিয়তের দরজা বন্ধ। এতাল্লাই ইংরেজে বানাই দিবে নবী নয়, সরকারে বানাই দিবে নবী নয়, নবী হন্য জীবের খনে নির্বাচিত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হন এটা নহদ দেখুন সাহাবায়ে কেরাম হ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, আল্লাহ এই আয়াত থেকে তারা সেরগেন বৈশিষ্ট্য বয়ান করবে। এক নম্বর আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের প্রথম নম্বরের বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফার। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য হইছে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। বেঈমান আল্লাহ হনা ফিরিত নাই, হনা বন্ধুত্বই নাই, হনা দুস্তিয়ালি নাই, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর সাহাবায়ে কেরাম হইলে কঠোর। ইন আর নাম ন আর আছে এটাও এক নম্বর, মসজিদে তো এক নম্বর, দুর্গা পূজা চলে যায় এটা যাইব এলা অরর কোনটা নাম নয় আর নাম না। সাহাবায়ে কেরাম আছিল যে এমন কঠোর, একখান ঘটনার তুলনা বুঝতে পারিবেন সাহাবায়ে কেরাম কাফেরের মোকাবেলাত খুললে ধর আছে। ইহুদি হলে যাতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে দিই, আরে হনা করি দেন সবাই হলে ইহুদি হলে আব্দুল্লাহ ইবনে সাবা
এই সবাই হলে মুসলমানের ভিতর ফাটল তৈরি করি বললাই, কারণ ইতেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত চাই মুসলমানের ভিতর দল ফাটল তৈরি করি বললাই না পারে। আবু বকরের জমানা তো চাই, আবু বকর ইয়ান সুযোগ ন দে না পারে। উমরের জমানা তো চাই, কিন্তু বেশি গরম দে ইয়ে না পারে। হজরত উসমানের জমানাত শুরুত দিতে অনেক চেষ্টা করি না পারে। শেষ আমল দায়ীরা হজরত উসমানের শহীদ গরি, উসমানের জীবদ্দশায় না পারে। হজরত উসমানের শহীদ গরি ইহুদি হলর নেতৃত্বে টিম ইতারা নিজের পরিচয় দিয়ে তা আরা বেগুন আলী ভক্ত সংগঠন করি গিয়ে এবার নাম হইতে শিয়ানে আলী, শিয়ানে আলী। ইয়েমনের রাজধানী সনআ নামক গ্রামের এক বাসিন্দা, ইতার নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা। ইতে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলত আইরে হজরত উসমান রাতত মুসলমান হই। আসলত ইসলামের মোহাব্বতে মুসলমান হইতে না, মুসলমানের ভিতরে ফাটল দ্বারা গল্লাই বা মুসলমান মনে করিব না, মুসলমানে বেঈমানের কথা ধরিব না, কাফেরের কথা ধরিব না, মুসলমান সাজা ফরত তালা সাইজে দে। ইতে হজরত উসমানের জমানা দাইরে মুসলমান সাজিয়ে বিভিন্ন গ্রামত সফর করে মানুষের যে যে রকম আর চিনাও না তোমার কাছে চিনা মানে তু খাওয়া আই এমনের রাজধানী সনাত তো যাইরে উসমানরা তো মুসলমান হয়ে যায় দিন নিয়ে তো কেন দেয় কি হইতে শিও তো তুই হঠাৎ তোমার তো সদিন বিষয় জানতে পারছি না কি বিষয় হঠাৎ আল্লাহ যেহেতু নবী রসুল ফাটাইয়ে সর্বশ্রেষ্ঠ রসুল হন। তো গ্রাম্য মানুষ সাধারণ মানুষ এটারা যেন জবাব কি দিব রসুল হলের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন না এটা সন্দেহ আছে না। রসুল হাসান নিজে হদ ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ যেটুকুন নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আই মুহাম্মদের শ্রেষ্ঠত্ব দান করিয়ে আর সুবাদে আর উম্মতের শ্রেষ্ঠ উম্মতের অধিকারী বানাই। সাধারণ মানুষে হদ নবী হলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল ইতে ফেসেকান লাগাই দিয়ে হচ্ছে কিয়ামতের আগে আবার আইব যোগ্য নবী বেহন ইতারা হদ ইবে ইসে তো ইসে যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার কা আইক ফারের মুহাম্মদ যদি শ্রেষ্ঠ রসুল হয় ইবা কা আবার আইন না পারের ফেস আর দেশে একটা কথা আছে মাছর মজা লেসত কথার মজা হয় না ফেস ফেস নয় ফেস মানিবে ফেস ইয়ে না ফেস মেজুর তো নুয়া হাতা হলে কম লাগে ইয়ে না হয়তো ওয়াজ দোয়া হয়তো এক হাজার কি ঘুরতে মনে না হয় নুয়া নুয়া কিছু কথাবার্তা হইলে না কম লাগে বুঝলে তাহলে নুয়া হাতা যেটা হয় এর মানুষ জাগাই করে ইয়া ইসলামর হতা ওয়াজ যত ফুরান হইব তত মজবুত হইব যত নতুন হইব তত বুঝালাই হইব যায় কেলে ধর্ম অর্ধ ফুরান ১,৫০০ বছর তুই নোয়া ফাইবেও করে বুঝলে ইতারা যে তেন হইয়ে ইবে যদি শ্রেষ্ঠ রসুল হয় আবার আজ কেন পারেন ইসে শ্রেষ্ঠ রসুল নলিবে আবার আজ কে পারেন তো সাধারণ আর তুই খেয়াল না করি তুই কি হদ দেন হয়তো শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় শ্রেষ্ঠ রসুল ঈসা এই ফেসবুক লাগাই আরেক জায়গা দিয়ে ইতারা ইবে না লাগার ইতারা লাগাতে ফেস আরব গই বেশি হয়তো ও আর চিনিও না তুই হন সর হইয়া তোমার চিনা করছে তুই হন কেন দে হয়তো আর নাম আব্দুল্লাহ ইবনে সাবা আর বাড়ি ইয়ামানের রাজধানী সনআ নামক গ্রামত আই উসমানের হাতত মুসলমান তোমার একটা চাইতেছি দে তাই সিও বালা না বইও হাতা হদ না আকে হাতা জানতেন জানতে কি হতা ইসলামের প্রথম খলিফা হন না এই অনারা যেন আবু বকর হইয়ে নিতে হইয়ে দে বেগুনে আবু বকর দ্বিতীয় খলিফা উমর এখন খলিফা হন হযরত উসমান যেহেতু উসমানের জমানা উসমান এটা আবার প্রশ্ন করে আবু বকর রসুলের কি শাশুড় হয় না আবু বকর রসুলের উমর রসুলের উসমান রসুলের জামাই শাশুড় না জামাই
আলী রসুলর জামাইও আফন শাস্তবাইও, আলী রসুলর জামাইও আবার আফন শাস্তবাইও। এবার এতে ফেস শুরু করি কি, ও মুসলমান তোমরা হসাই রসুলের পরে জিবে শুধু শাশুড় ইবে খলিফার হকদার, জিবে শুধু জামাই ইবে খলিফার হকদার, নাকি জিবে জামাইও আফন শাস্তবাইও ইবে বেশি খলিফার হকদার? মানুষ বেগুন হকদার, জিবে জামাইও শাস্তবাইও বেনা হকদার হইব। আর তুই খেয়াল না করি তুই কি হইতে সদ্দে হয়তো আবু বকরের 2-2.5 বছর ক্ষমতা পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে আবু বকর জালেম, উমর 10 বছর ক্ষমতা চলাইয়ে জুলুম করি গিয়ে উমরও জালেম, উসমানে 12 বছর ক্ষমতা চলার জুলুম করি গিয়ে উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া যাবে না, ঠিক না বেটে? ঠিক বলবো? ঠিকই বে, যদি বুঝিয়ে হইলে এতদিনে এই দেশত সাইফুল ইসলাম আলিফের মতো তারতাজব্য যুব সমাজের আদালত চত্বর জড়া দিতে নাকি আর ঠিক খোয়ানি না আর তো বের খোয়ানি বেগি মাডর ভিতর সীমাবদ্ধ, বেগিন এডিয়ার ভিতর হন্ন ঠিক হয়ে বিয়ে না জানি এত আবু বকর উমর উসমানের জালেম বই দিয়ে না তো ঠিক করে বিলে দিয়ে ইতিজাত দিতেরা হইয়ে এই জুলুম আর চলতে দেওয়া যাবে না। যেটা হয়তো ঠিক তো কি করা করিব হয়তো আর একবার দল গঠন করিকে মারার দল ভিতরে শিয়ানে আলী, শিয়ানে আলী তার নেতৃত্বে কি হইব আর উসমানের যেন প্রকারে সরাইয়ের আলীরে বদলাই সেই ঘটনা অনেক লম্বা ইচ্ছা গেলি না বিষয়বস্তু তাই না হয়তো আর সময় আছে আধা ঘন্টা। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এই সবাই হলে শিয়ানে আলী দল গঠন করি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে কোরআন শরীফের তেলাওয়াত গরদ দেয় টাইমের মধ্যে বিষাক্ত তীর মারি হযরত উসমানের শহীদ করি ইতেরা আবার হযরত আলীর হাসা আইরে হযরত আলীরে হদ্দা আলী উসমান হত্য গিয়ে ও মারে হাম হন গেল অনুবাদ আমাদের জুনে গাড়ি তো ইন্দরা ইয়ে উনে সংবাদ সম্মেলন করে তো জ্বালাও পুরো বরদাস্ত করা হবে না। ইন অভিজ্ঞতা হয়েছে না 16 বছর ইনি আইন ধরে বোঝা করেন না। জুনে গাড়ি তো লাগাই ইয়ে উনা আবার সংবাদ সম্মেলন করে তো জ্বালাও পুরো বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে। ইয়ে জুনে উসমানের শহীদ করে গিয়ে ইতারাই আবার হযরত আলীরে আইরে হদ দেয় আলী উসমান শহীদ হয়ে ও মারে কেন হনমের কি এসে যাই হোক অনা আগে খলিফ হইজন গই অনন্য নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করি উসমান হত্যার বদল আড়াল হইল। হযরত আলী চিন্তা করে তো ওই রাষ্ট্রে নেতৃত্বহীন ছাড়ে দিয়ে যেতে নয়, ফিতনা আরো বাড়ি যাবই, দলবন্দি আরো বাড়ি যাবই, মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবই। আয় সমস্ত মুসলমানের ঐক্য রায় বললাই হযরত আলী বায়াতর খেলাফত শুরু হইল, খেলাফত আলাল বায়াত শুরু হইল। জুনে উসমানের শহীদ করি গিয়ে ইতারা আলীরে বায়াতত লাগাই দি দামেস্কের গভর্নর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসে যাইরে ইতারাই আবার যাইরে হদ দে মুআবিয়া তুমি এটা বইতে কি হতে না কেন উসমানের শহীদ করে দি আমার হনে এতে কি ফেসবুক আছে নি হনে হয়তো হন করি আর তো না জানি আর তো লাগে দে উসমান হত্যার পিছে আলী জড়িত আর উসমান হত্যার বদলা লইবার আগে আলীকে খলিফ রহিবুল্লাহ দোয়া দিব হাইরে। এই মুসলমানের একতা, এই মুসলমানের ঐক্য আল্লাহর পয়গম্বরের যুগতে আবু বকর সিদ্দিকের যুগতে উমরে ফারুকের যুগতে উসমানে গনির যুগতে সমস্ত মুসলমান ব্যাগুণ এক কথা একমত এক নীতি এভাবে একতাবদ্ধ আছেন। এই মুসলমানের এই ইহুদি চক্র বিভিন্ন দলে বিভক্ত করি টুকরা টুকরা করি দামেস্কের গভর্নর আমিরে মুআবিয়া হদ আয় হতা জিন্দগি বিশ্বাস নগর কেউ উসমান হত্যার পিছে আলী জড়িত আছে হদ দিয়ে না বিশ্বাস নগর তবে আয় আলীরে হইম দে আগে যে উসমান হত্যার বদল হয়ে যোগ্য তারপর আলী খলিফ হইল। মুআবিয়া হযরত আলীর হাসে প্রস্তাবিয়া ফাটাই আলী আগে উসমান হত্যার বদলা তারপর আর ব্যাগুনে মিলি তোমার তো খেলা বায়াত গ্রহণ করতে আলী হতে না ইল্লেকান ভাগ্যবান হামিয়ান আর আমলত
দুজন সহি বহুত মানুষ কাছে দুজন কেন সহি তুই বুঝিবি যে দুজন সহি বলে 12 বছর ফালা হয়তো ফুরি ফুরি যা ফুরি মানে যেদূর হরে দূর নমাতিয়া আমার তো বিশ্বাস করি দুনিয়ান কেন সহি দুনিয়ান সহি নয় কি আলিয়ে সাথ দে আর খেলা হতামল তার বাইয়ের বিচারকে নাই বেরি সোয়া ভাই হয়ে যাবে হজরত মুআবিয়া সাথ দে না খেলাফত ফরে আগদি হত্যার বদলা দুজন সহি এই নরা হয়তো মুশাজারাতে সাহাবা তুই আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতে নয় মুআবিয়ার পক্ষে যাই আলীরে গেল দিতে নয় বাতাস বাজে খেলে গোল্লক বাজে দুনো বাজে হাত দুষ দিবে এই নরা হয়তো মুশাজারাতে সাহাবা এটা ইনের মধ্যে অনেক হনো একজনের পক্ষে লয় আরেকজনের বিপক্ষে দেখতেন দুজন বিখ্যাত সাহাবি হযরত আলী মুআবিয়ার তুলনায় আলা হইলেও মুআবিয়া কম নয় এবার আল্লাহর নবীর কাতেবে ওহী মুআবিয়া হন জিবাল্লাহ আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করি কিদা আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া এই মুসলমানের ভিতর দ্বন্দ্ব বাজাই দি যুদ্ধ বাজাই দি হাজার হাজার মুসলমান শহীদ করে এই যে হযরত আলী মুআবিয়ার মাঝখানে কি চলে মতবিরোধ চলে ইবে একখান হর ইবে আরেকখান হর ঠিক সেই পরিস্থিতি বিশ্বর ইসলামের শুরুর ইতিহাস হইতে যেকোনো টাইমত যেকোনো জায়গাত মুসলমানের ভিতর হন ভুল বুঝা বুঝি হইলে তৃতীয় আরোগ্য বেঈমান হলে তুমি সুযোগ ফায়দা হাসিল করতে চাই যেটা আমিরে মুআবিয়া এবং আলীর মাঝখানে দ্বন্দ্ব চলে তখন মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশায় একটা সিডি ফাটাই কি সিডি হার হাসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসে নো মাতে রাজি আইয়া ওরুষদ মশিন্দে ফান আয় সাহিত্যের হামলা দুর্গ বুজুর ফান নলারিয়া ই হতাকা হটিন নিকে যারা আর বিষয় দিয়ে ধরলে আমার হঠাৎ যাইতে না মানুষের খ্যাং করে বুঝাইতে একটা সিডি লেখকে দেখনে রোমর খ্রিস্টান বাদশাহ হার হাসে মুআবিয়ার হাসে মুআবিয়াই বেহন রাসূলের বিখ্যাত সাহাবী মুআবিয়াই বেহন আল্লাহর নবীর কাতেবে ওহী মুআবিয়াই বেহন জিবার হকত নবী দোয়া করি কি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া এই মুআবিয়ার হাসে সিডি লিখকে দে রোমর খ্রিস্টান বাদশাহ হতে মুআবিয়া আলীর মাঝখানে দ্বন্দ্ব চলত দে এতে সিডিত কি লিখকে দে রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হদ ও মুআবিয়া তোমার লাই আলীর লাই দ্বন্দ্ব চলত তাই জানি তুই টেনশন নকরি গিয়েও চিন্তা নকরি গিয়েও ফিসফা নইও আলীর বিরুদ্ধে তুই সংগ্রাম চলো তোমার তুমি যত অস্ত্র লাগে আই রোমর খ্রিস্টান বাদশাহ পাঠাইম যত সেনাবাহিনী লাগে সশস্ত্র সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে যত সহযোগিতা লাগে বেগদিন আই রোমর খ্রিস্টান বাদশাহ পাঠাই হাত দে রোমর বাদশাহ আচ্ছা এইলে হনাক কান হতা যদি আর দেশের হন দলীয় নেতারা হয় অসুবিধা নেই তোমার ক্ষমতা টানি দিয়ে পারবে না অসুবিধা নেই চা করা পরে আর করি এটা যাই এটা সইতে নদী করি দেশত তো বেশি গসা দিতে নয় কিন্তু আল্লাহ সাহাবী হারা হয় আশিদ্দাউ আলাল কুফার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমর খ্রিস্টান বাদশার সিডিয়ান যাইতে ভাইয়ে সিডিয়ানের জবাব কিভাবে লেহে ছয়া ইবজ্ঞ দেশের বাদশাহ সম্মানজনকভাবে ও বাদশাহ মহোদয় না সর্বপ্রথম সিডির হেডলাইন লেহে দে জবাবত মধ্যে সর্বপ্রথম লেহে দে ইয়া কালবার রুম এই রোমর কুত্তা সুবহানাল্লাহ মুআবিয়া জবাব দিতে এই রোমের কুত্তা তুই কি হইছে আল্লাহ আলিল্লাহ ভুল বুঝা বুঝি চলেন দ্বন্দ্ব চলেন মতবিরোধ চলেন তুই আলীর বিপক্ষে আর পক্ষে সেনাবাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে এই রোমর কুত্তা একথা জানি রাখিস তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটাস বলে একথা জানি রাখ তোর বিরুদ্ধে ইরে আলীর পক্ষই তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম তাই মুআবিয়া রাদিয়াল্লাহু আই মুআবিয়া আর ভিতর হাজারো দ্বন্দ্ব হইব ভুল বুঝা বুঝিব মুসলমানের গরুয়া বিয়াফার লই পৃথিবীর কোন বেঈমান ইহুদি খ্রিস্টান ইসকন হিন্দুর দালালর কোন অধিকার নাই নাক গলানো আর কিনা আর
সমাধান করবি না, তুই হন আবার নাক গলে না। চাই আজিয়ে যদি সারা বিশ্বর সমস্ত মুসলমান নেতা হলে শুধু আমিরে মুয়াবিয়ার এই সিডির অনুবাদটান যদি শুনে যে দয় তামাম দুনিয়ার বেঈমান মুসলমানের নাম শুনিলে 3 বার ভাষা করিব, শুধু এই সিডির অনুবাদটান যদি শুনে যে দয় নারা হইতে না মানে আফগান মারিবে না আর তো না মারিবে না, ঠিক আছে আর এম জায়গায় এম ব্যবহার করে দিত মারো। ইন ১,৫০০ বছর আগে রসুল হগি বিশ্বর সমস্ত মুসলিম নেতা বেগুন এই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ইতেরার তালে তাল মিলাই ইতেরার সুরে সুর মিলাই রে নিজের ক্ষমতা পাকাভুক্ত করি বললাই, নিজে আক্রমণ উত্তন বাঁচি বললাই, এক মুসলিম দেশ রে অপর মুসলিম দেশত হামলা করি বললাই জাগা করে দিব। ১,৫০০ বছর আগে রসুল হাদিস শরীফে আছে না قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل وَلَيَنزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمُهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ قَالُوا مَا الْوَهْنُ يَا رَسُولَ اللَّهِ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ। লম্বা হাদিসত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা মুসলমান জাতিও এন অরর কুড় হইবে দে নিজস্ব হন গতি নতি নতাই যেতু জিয়ান দে হয় এর ঘর নিজের হন গতি নি হতন চুলহাড়াত দে বর্মার ফুলিছেন না হতন শীতকালে হাজুগা চুলাই হন হতন সুরত দ্বারা আই হন হতন ডাহাইতর দ্বারা আই হন। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি 23 বছর নবুয়তি জিন্দেগি সমস্ত কিছু ব্যক্তির শিখে গিয়ে শুধু মুসলমানের যুবকল খেঙ্গরি মাথা চুললে হাড়িবে শিখে নেওয়া যায় কিনা এই ইনার কারণে বেঈমান কাফের হলে তোমার দিলে আসিব কি হইব চাও আর ফ্যান উপর ফাড়িয়ে রেখি দিয়ে রিতারা ফাড়া ফ্যানই 12,000 টাকা দিয়ে কিনে গম্ম একটা জোর মার্কেট 40 করে তো গিয়ে নল ফাড়াও 2,500 গম্ম 40 জেল হয়েছে দরদার করে 30 টাকা দিবে না ঘর হিন্দু আনি নাসারানি সব ডক্টর ইকবাল হদ হিন্দু আনি নাসারানি সব সাল সলনে বাইরে গরে হিন্দু আনি নাসারানি সব সাল সলনে বাইরে গরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। আশিদ্দাউ আলাল কুফার রাসূলের সাহাবী আছেন যে কাফেরের মোকাবেলা কঠোর শক্ত কিন্তু একজন আর একজন আল্লাহ রুহামাউ বাইনাহুম একজন আর একজন আল্লাহ আফন মার ফেডর বেয়তুনো বেশি দরদ নামুদ্দিন জানা দে একখান বাগান খেজুর বাগান আরোগ্য বিল্লা বেঞ্জরে দিফিলের দে নাম মানদ্দ ফুসার না লাগে হড়ু গড়ে ইনুদ্দ না জানে কোনোদিন ন দে হদ আত্মীয় তো দূরের কথা আজ বেয়ের সম্পত্তি নদীর দিন হয়নি বইনে তোর হাল্লা শের আয় বিটা নৈট হয়ে দিন হয়নি ইবে আয় নয় শুয়েছে ইবে আয় আজি সাহেব নয় এনে মসজিদের মধ্যে সৌজে মারতে মারতে কল গা করে বিলে কিন্তু একটা জায়গা ব্যাগ কিন একতরফিয়াভাবে দখল করে রেখে দেয় বইনে হলো ন দে বেয়োগ্য হন্না না জানা দেয় বেতন 2 ঘন্টা আরো বুঝলাই করে ব্যয় ফেলি আয় আজি সাহেব আয় শুয়েছে কথা আর সাহাবাই কেরাম কোনোদিন নামত্ব নয় দে কোনো আত্মীয় স্বজন নয়
শুধু মক্কাতুন হিজরত গরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মদিনা গিয়ে দে রাসূল শুধু এন কইয়ে দে ও মদিনার আনসারী মুসলমান হল তোমরা মুহাজির ভাই হল সহযোগিতা করো শুধু রাসূল এক শব্দ সহযোগিতা করো শব্দই বা হইয়ে দে মদিনার আনসারী সাহাবী হল দুইয়ের বাগান আছে দিবা একখান বাগান নিজের মুহাজির ভাইয়ের মালিক বানাই দিবেন দুইয়ের ঘর আছে একখান ঘর দিবি একখান ঘর দুইয়ের রুম আছে দাও ভাই আজ তুই এটা থেকে এটা থেকে জিনিসপাতি সহ বেগিন বুঝাই দিবি মফত ভাড়া দিয়ে দেন এনে দিবি রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য ইতারা একজন আরেকজনের লাগে বেশি দয়ালু বেশি আন্তরিক নিজে না খাই সব সময় আরেকজনের খাওয়াইতে চায় নিজে নলই সব সময় আরেকজনের দিতে চায় ইয়ানইদে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একজনের তুন আরেকজনের ব্যাপারে হিংসা না ইয়ারা আতি কি যন্ত্র রক্ষী গেলি হুড়ো এত মানুষের গাড়ি মেরে হাই মালর গাড়ি ডুবি যায় গই বুট ডুবি যায় গই উল্টে যায় গই সাক্কা ইতারও কেন নৌড়ে তুই জলার দে মানে আরেকজন উন্নতি করলি দেলিতে তো এটা জ্বলে আজি সাহেব সুই সাহেব আজারি তো না ডক্কর ডক্কর টানাত দে তোমার আমল বেগিন নষ্ট হয়ে যার কিন্তু হইতে না শুধু আরেকজনের উন্নতি দিলে এটা জলের দিয়ে না হাসাদার হারণে এই জিনিসটা ইদানিং সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বাড়ি সহজে আরেকজনের উন্নতি বরদাস্ত না করে ইটারও ভয় বেকা টিয়া হামাইতে ইটারও ভয় বেকা ঘর বানতেও ইটারও ভয় বেকা মার্কেট লইতেও আরি বেকা লই নিবার ইটার একটা দমান দূরতে যা যায় যদি মামলাত বাজাই যা যায় 100 টাকা দিন নাফার হতে বান্ধব বলতে কি ইয়াল্লা মগা বৈদ্যুৎ থাকি ছিল কর বিশেষ করে মাইব নষ্ট করে দিয়ে সমাজের পরিবেশ নষ্ট করে এই মাঝে মধ্যে দিয়ে যে শনিবারের তো মঙ্গলবারে 10,000 বিষয় তো শুন দিয়ে না যদি গাঁটা কিয়া হইয়ালো কিয়া ডাকলো আমার এই লাইন দিয়ে দুঃখ তো যাদ গরিব কি সাহাবায়ে কেরাম আছেন যে আত্মন বড় আরেকজনের বেশি উন্নতি করুক ইয়ে না চাই আর আরা চাই না ইতিকে না তোরা হয়ে যাবে সিবি তো বলে না ভাইলে তাবিজ দোলে মকবুদ্দের যা আর বেশি দিই কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছেন আল্লাহ কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করে দেন রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একজন আরেকজনের লাগে বেশি আন্তরিক কেন আন্তরিক এক যুদ্ধের ময়দানত গালেবান হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নিজের একজন মুজাহিদ ভাইয়ের সাইকেল লাগিয়ে যুদ্ধের ময়দানত যেইরে মাঠের মধ্যে তোয়ার এটা দেখা যাচ্ছে রক্তর হালগি ওই মাঠের মধ্যে বিভিন্ন জন বিভিন্নভাবে ক্ষত বিক্ষত অবস্থাত পড়ি দেখে একদম মাঠের শেষ মাথা যেইরে দেখে ওই সাহাবী ভাই শরীরের মধ্যে ব্যাগ গুন্তির দাগ বল্লভর দাগ তরবারির আঘাত সমস্ত শরীর রক্ত ক্ষত বিক্ষত গিয়ে ওই বাই যাইরে বাইর সামনে একা একা মাটিত পারে বাইয়ে যাইরে হত ও ভাই টেনশন ন করিও চিন্তা ন করিও তোমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করি তবে শেষ অবস্থার মধ্যে আই অনর চাইতেছি অনর কে খেদমত করিতে পারি ওই রক্ত যুদ্ধের ময়দানত ক্ষত বিক্ষত ঈদে বাই হদ ভাই আর এই মুহূর্তে কি খেদমত করিবা শেষ অবস্থা আর একটা ফানি হাওয়াইতে পারিবা না একেবারে শেষবারের মতো বাইয়ে বাইয়ে তুল ফানি গুজর দিয়ে না তো বড় কিছু নয় বাইয়ে ক্যাং করে যাইয়ে ফানি বোতল লই যাইয়ে ফানির বোতল লই নিজের বাইয়ের হাতত দিও ভাই ধরো শেষবারের মতো ফানি তো হইও যে তুমি ফানি খাইয়ে নিজের পিপাসা অনেক কাগরে মিটাই তার অনুস এন হইরে ফানির বোতল যাতে দিয়ে সাহাবি ভাই খাইবল্লা গাল পর্যন্ত আনিয়ে
সাথে সাথে আরেকটা হদ্দুর দূরত্ব না আওয়াজ দে ফানি ফানি ফানি। সাহাবি ভাই নিজে ফানি না খাই ভাইয়েরা আবার আতর দিয়ে রাখা দাও ভাই ওইটারে আতুন বারা আর ভাই বেতন ফানি তিরাস বেশি লেগে ফানি আই না হাইম তাড়াতাড়ি আর ভাই একটা ফানি হাওয়াই আনো গই। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम। तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पोश करीम। चाहते सब है के हो औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাড়াতাড়ি পানির বোতল লই দূর এর দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে দ্বিতীয় ব্যক্তি বলে আল্লাহু আকবার ইবাইউ যাতে নাকি পানি আতত লই রে খাইবল্লা গাল পর্যন্ত আইনি। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে তৃতীয় ব্যক্তি পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি একই একই নয় বনে বেগুন এক বাগানের ফুল নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে নয়। দ্বিতীয় ব্যক্তি অবাই অত্যারে আতুন বারা বেশি আর ভাই বেতন পানির পিপাসা বেশ লেগে দইব আইনা হাইম আর ভাইয়ের একটা পানি হাবাই আনো গই এন হইরে পানির বোতল ফিরে দিয়ে সাহাবি ভাই বোতল লই তৃতীয় ব্যক্তি এবার হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি এবার শহীদ গিয়ে এন্তেকাল গিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির হাসাইছে ইবো এন্তেকাল গিয়ে আবার দূরের নিজের ভাইয়ের হাসাইছে নিজের ভাই এন্তেকাল গিয়ে ফানি অধে তা গিয়ে কি আই ফানি হাইরে দুনিয়া তুন সৈন্য পারে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ফানির ইন্তজাম করে ফেলে। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पोश करीम। चाहते सब है के हूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहुम সাহাবায়ে কেরামের শান বয়ান করে দেন তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামাউ বাইনাহু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল দে একজন আরেকজনের লাই বেশি আন্তরিক কিন্তু বেঈমান কাফেরের মোকাবেলা বেশি শক্ত বেশি কঠোর। 3 নম্বর সাহাবায়ে কেরামের গুণ আছিল যে তারাহুম রুকান সুজদা। আল্লাহর পয়গম্বরের সুহবত সান্নিধ্যের বরকতে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আমলে পাক্কা। সুবহানাল্লাহ। আর আমলে ফেরত বিরানিতে সেরা আমলত ফেরত কুরবানি বাজারত গেলি নন্দবাদ ডবল আজি আর পুষাল লইলে ও আজ নষ্ট গিয়ে গুরু মিলে তের কিনে না যে দাম হওয়ার বেটা ই ফরাইতে রাখ আর গরু মিলে না বললে কুরবানি বাজারে তো নামাজ নগরী বিয়ের দিন খনকের ঘরত নামাজ আছে না খাওয়া যায় কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ ফরজ হড় হইতে রানি বেঈমান কাফেরের মোকাবেলা তুমুল যুদ্ধ চলের। বেঈমান হলে তীর মারের বেঈমান হলে বল্লম মারের বেঈমান হলে তরবারি দিয়ে আক্রমণ করে। সাহাবায়ে কেরামল ইন প্রতিহত করার যে দুর্বারের হঠাৎ করে যুদ্ধর মাড়ত যেতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম 2 ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করি
যুদ্ধরত অবস্থাত আরেক বাগে সালাত নামাজ আদায় করে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज आगिया आईने लड़ा इमे अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज अल्लाहर पैगम्बर साहाबाए केरामल যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল্লাহ তুমুল যুদ্ধ চলে দে এই অবস্থাতে যেতে নামাজের টাইমে গিয়ে নামাজ সারিয়ে না হওয়া যায় মানুষ দুই ভাগে বিভক্ত হই এক ভাগে নামাজ এক রাহাত পড়ি আবার যুদ্ধত গিয়ে আরেক ভাগে আরেক রাহাত পড়িয়ে ইতারা আরেক রাহাত পড়ি আবার আগে ইতারা যাইরা আবার নামাজ শেষ করিয়ে এভাবে করি পালাক্রমে সলাতুল খৌফ হয় বেড়ে কোরআন শরীফত আছে এই নামাজই পড়িয়ে যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরাম হলে আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দেয় তারাহুম রুকান সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল আমলে পাক্কা সুবহানাল্লাহ 6 নম্বর সাহাবায়ে কেরামর গুণ ইদে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগ গুণ আছিল দে মুখলেস মুখলেস চিনে জান্নাত মুখলেসর বানি না মুখলেস মানে নিষ্ঠাবান নিষ্ঠাবান মানে তারা যেখানে হাম করি গিয়ে বাহ বাহ পাইবল্লাই নয় যেখানে হাম করি গিয়ে খারা রাজি করিবল্লাই করি গিয়ে এইলে সাহাবায়ে কেরামুন ইতেরারা আল্লাহ আগর ফরর সমস্ত গুনাহ বেকিন আল্লাহ মাফ করে দিয়ে সাহাবায়ে কেরামর সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিয়ে দেয় বেগুন না হইলে গা মাফ করে দিয়ে নবীর তো হন গুনাহ নাই আছে না নবী এবার আগে কে নামাজ ইন আকীদা ইন ঈমান তাহলে যাব সমস্ত নবী ওইবার আগো নিষ্পাপ নবী অনর ফর নিষ্পাপ হন নবী ওইবার আগে পরে পুরা জিন্দেগি হন গুনাহ না করে হন গুনাহ না করে জিনা তো গুনার মতো লাগে ইনার মাথার ব্রেনের সমস্যা হয়ে দে গুণ ঈদ নয় অলদ্দে চশমা দিলে তামাম দুনিয়া হলে দেনা লাগবে না আর ব্রেনের যেতে ইহুদি খ্রিস্টান হলোর চশমা দিই নবীর সামান্য ভুল ত্রুটি রাতুন গুনার না লাগে দে আমাদের নবী এখনো দিন কিনা করে কি আর নবী যদি গুণা করে তো এইবার ছোটবেলাত গড়কে দেরি নবী এবার আগে গড়কে ধরো তুই নবী হনার ফরজ যদি ফলের মানা করে এই জোয়াকালা না তুই ফল তুই তো হাইও আল্লাহ দিনের খাতিরে দিনের স্বার্থে যেটুকুন নবী রাসূল আল্লাহ পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ব্যাগুণের আল্লাহ সমস্ত গুণাত্মন ফাঁক রেখে সমস্ত গুণাত্মন পবিত্র রেখে আল্লাহ নবীর দলই বইয়ে দে নিষ্পাপ দল সাহাবায়ে কেরামর দলই বইয়ে দে মগফুর ইতারা ক্ষমাপ্রাপ্ত আল্লাহ ইতারা মাফ করিয়ে রে কুরআন শরীফের আয়াত বানা দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট ওয়া কুল্লুম ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইম বেগিন আল্লাহ হইয়ে দে কোরআনত ওটা তো ১,৫০০ বছর পর আইর ১৮ নম্বর আর আমি আজ যদি এন হই সাহাবী এই দুশগির কি ঠুরলা সাজে কি বান্ধব সিটিং তুই সাহাবী কি হলি দি হারাঙে সালানিরা ঠাসার আর বলে তোর তো ফুলকা সালানি হাত দৌড় আর কিন্তু আরা যাই ফুল গুড়া তোর কোন হত্যা সাহায্য এই সাহাবায়ে কেরামরা আল্লাহ মাফ করে দিয়ে কষ্ট করেন না তুই হনাবা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ তো যা মনে হয় করিব যারে মনে হয় মাফ করিব যারে মনে হয় শাস্তি দিব পৃথিবী তার কোনো কি অধিকার নাই আল্লাহর হতার মধ্যে আবার হতা হয় সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে তাহলে সাহাবায়ে কেরাম ইদের মাগফুর ইতরার সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়ে তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে ইতারা যে সমস্ত ভুল ভ্রান্তি করি ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আইরে
ওই ভুল ভ্রান্তি জিন আছে ইনরাল ভুল ভ্রান্তি হওয়া যাবে না কিয়া কোরআন শরীফে কি হস হলি ন কোরআন শরীফে তো হওয়া করি হাদিস শরীফ আছে তো ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যত অন্যায় পাপ গুনাহ ইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে বেগি মাপ হিজরতের আগে যত গুনাহ ইয়ে হিজরত করানোর সাথে সাথে বেগি মাপ কোরআন শরীফে আল্লাহ দে ইল্লা মান তাবা যারা নাকি আগে অপরাধ করে গেল পরবর্তী তারা ফিরে এসে হার হাসা এসে নবীর হাসে ও আমানা আবার নবীর হাসা আয়ের ইমান গ্রহণ করি ও আমিলা আমালান সালিহা নবীর ওর ইমান আনি সাহাবিয়তের মকাম লই মৃত্যু পর্যন্ত আমল সালের ওর অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইয়ার আগদি যেদিকিন অন্যায় অত্যাচার যেদিকিন পাপ ইতারা তো ওগেল গো ইসলামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে আইনোর কারণে নবীর ওর ইমান আনানোর কারণে ইমান এবং আমল সালের ওর মৃত্যু পর্যন্ত অটল থাকানোর কারণে সমস্ত পাপ বেগিনের সওয়াবে পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ ইয়া সাহাবী জীবনত পাপ হবো না স্যার ইন বেগে কি হই সওয়াবে হইলে তো গেতে লাই 18 বছর মারাই দেখ ইমান করিয়ে ভাল না হ্যাঁ না কইছো আকালি গামনা নহস ও কুল্লু আদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে আল্লাহ কোনো আমলের প্রয়োজন নাই নবীর সুহবত পেয়ে দিয়া নেই যথেষ্ট সুবহানাল্লাহ এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে ও হাদিস হই আল্লাহ আল্লাহ ফি আসহাবি ও আর উম্মত আই যে টাইম হাসুই তোমা একখান বিষয়ে বেশি ভয় করি আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো লা তাত্তাখিযুহুম গরযাম মিন বাদি আর পরে খবরদার খনিকে আমার সাহাবায়ে কেরাম লইরে সমালোচনা না করিবে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত করিবে আমি নবীর মুহাব্বত আছে দেই সাহাবীরে মুহাব্বত করিলে ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম যারা আমার সাহাবায়ে কেরাম আল্লাহ বিদ্বেষ রাইলা আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দেই তুমি সাহাবায়ে কেরাম আল্লাহ বিদ্বেষ রাখিও এতাল্লাই দুশমনের ফুলে কাটত ধরে বিলা করে আর আগতে আর ভাই হইতো মাহমুদ বিন মদন হিসাবে আই উলামায়ে কেরাম মুরব্বিয়র কথা বেশ করে কি আল্লাহ হইতে হইতে রে দুশমনে যদি আলেমল লইর জবান খুলতে সুযোগ পাই এত আউলিয়ায়ে কেরামর এটা যাবে এটা সুযোগ পাইলে সাহাবীর এটা যাবে সাহাবীর এটা সুযোগ পাইলে নবীর এটা যাবে নবীর এটা সুযোগ পাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছিবে এতালা দুশমনের ফুলে কাটত মধ্যে কাট মুসরি দিয়ে আমি কে জানি এবার আমার কেলে কি আরো বড় বড় আছে বুঝলে তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইয়া ছাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম কোন জায়গা যদি দেখিও তো কোন কি আর মুখদি নবী সাহাবীলে সমালোচনা বাইরে হদিয়ত বইনতে টুন বেশি সুন্দর দেই হ্যাঁ ভাষা বেশি মাধুর্যতা দেই ই বইনতে কি তো কেন করিবা উড়ি যাও গই উড়িয়ে এনে কালাসেন নেবিটা লগে লই নইব তো কেন করিবা উপশব্দ হইবা লানাতুল্লাহ আলা শাররিকুম যার মুখদি নবীর সাহাবীর সমালোচনা বাইরে তোর ওরগো হাইয়া টারাল হরক হো যাইও তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম আর আল্লাহ ইমানের মিয়ার ইমানের মাপকাঠি আর আমলের মাপকাঠি আল্লাহ তাআলা কোরআনে থদ দেয় ফাইন আম আল্লাহ আর বেগুনরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।